হয়তো আপনি কখনো দেখলেন যে আপনার বন্ধু বান্ধব দাঁত বার করে আপনার দিকে তাকিয়ে রয়েছে, কারণটা আপনি বুঝতে পারছেন না। তারপরে আপনার একটা পার্সোনাল প্রাইভেট ছবি সে দেখাচ্ছে, আপনি তো অবাক হয়ে গেলেন যে মানে মাথায় বাজ পড়ার মতো যে ছবিটা সে কোথা থেকে পেল। কিংবা হতে পারে যে আপনার যত ছবি রয়েছে সবটাই পরপর দেখিয়ে দিচ্ছে, তো আপনার অবাক লাগছে তো না। এই প্রবলেমটা কিন্তু আপনার শুধুমাত্র একটু ভুলের জন্য হচ্ছে এবং তার ফায়দা কিন্তু অন্য কেউ তুলে নিচ্ছে। তো আপনার ফোনে যে গুগল ফটোস অ্যাপটা রয়েছে এখানে এই সেটিংটার জন্যই কিন্তু প্রবলেমটা হচ্ছে। তো চলুন ডাইরেক্ট দেখে নিই পুরো ব্যাপারটা, এখান থেকে আপনি নিজেকে কি করে সুরক্ষিত করবেন এবং কেউ পরবর্তীকালে যাতে কখনোই এই প্রবলেম আপনার সাথে না ঘটাতে পারে সেটা কি করে করবেন দেখে নিই। আপনি একদম প্র্যাকটিক্যালি দেখে নিন যে আপনি হয়তো জানতেও পারবেন না, কিন্তু আপনার ফোনের যে ফটোস সেখানে যত কিছু ছবি রয়েছে এখানে পরপর দেখুন, একটু খেয়াল করে রাখুন এবং আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অন্য কেউ একটা মাত্র ক্লিকের সাহায্যে এরকম একটা ক্লিক করবে তার ফোনে এবং সে আপনার ফোনের গুগল ফটোসে যাবতীয় ছবি সে কিন্তু রিল্যাক্সে দেখতে পাবে। দেখুন ফরম্যাট হয়তো একটু আলাদা কিন্তু ছবিগুলো সব একই আছে, দেখতে পেলেন। এবারে চলুন আরও একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই। যদি কেউ এরকমভাবে বদমাইশি করে রাখে তাহলে আপনি কিন্তু ভবিষ্যতে যত ছবি এই গুগল ফটোসে রাখবেন সে কিন্তু অটোমেটিক তার ফোনে অটোমেটিক দেখতে পাবে। তো আপনি জানবেন কি করে যে কেউ আপনার সাথে এই ধরনের অন্যায় কাজ করে রেখেছে কিনা? যদি করে থাকে কে করেছে সেটা কি করে ধরবেন এবং সেটা বন্ধ করবেন কি করে? তো প্রথমত আপনি কি করবেন, আপনার ফোনের যে ফটোস রয়েছে সেই ফটোসে যাবেন। যদি কখনো দেখেন যে কাউকে ফোন কখনো দিয়েছিলেন বা অনেকটা টাইম আপনার ফোন কাছে ছিল না, তো মাঝে মাঝে এগুলো চেক করে নেবেন। ফটোসে আসার পর এখানে যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা অপশান রয়েছে ফটোস সেটিংস, তো এর ওপরটাই আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে যখন আসবেন তখন দেখুন এখানে কেউ আমরা খেয়াল করি না, পার্টনার শেয়ারিং বলে একটা অপশান রয়েছে, এর ওপরটাই আপনি ক্লিক করে দেবেন এবং ক্লিক করলেই জানতে পারবেন যে ঠিক কাকে আপনি শেয়ার করে রেখেছেন। অর্থাৎ আপনার অবর্তমানে আপনার ফোন থেকে কিন্তু সে নিজেই শেয়ার করে নিয়েছে, আপনি জানতেন না, এখন আপনি জানলেন। তার ইমেল অ্যাড্রেস যেটা রয়েছে জিমেল রয়েছে সেটা দেখতে পাওয়া যাবে এবং ঠিক আপনার ফোনের কি কি সে দেখছে সেটাও এখানে এই টিকের সাহায্যে শো করবে। আপনি জাস্ট কি করবেন, এই ইমেলের মালিককে তাকে তো খুঁজে বার করবেন এবং তার সাথে আপনার যা করার তো করবেনই, কিন্তু ইমিডিয়েটলি আপনি কি করবেন, নিচের দিকে আসলে এখানে দেখুন রিমুভ পার্টনার বলে একটা অপশান রয়েছে, এইখানে এসে এর উপরে ক্লিক করে দেবেন এবং অবশ্যই রিমুভ করে দেবেন। এখানে রিমুভ করে দিলে আপনার এই প্রবলেম কিন্তু আর থাকবে না। এখানে দেখুন নাথিং টু সি হেয়ার, অর্থাৎ এইটা আপনি রিমুভ করার পরে সে আর কিছুই দেখতে পারবে না। অনেক সময় আমরা ট্রেনে বাসে যাই বা জার্নি করতে করতে তো অনেক ভিডিওই হয় বা ব্লগ করার সময় অনেক ভিডিও কিন্তু একটু কেঁপে যায়, তো সেই কাঁপাটা আর এডিট করে ঠিক করতে প্রচুরটা সময় লেগে যায়। আজকের এই ভিডিওতে যে আপনার গুগল ফটোস সেখানে একটা এমন অপশান রয়েছে এই প্রবলেম কিন্তু খুব ইজিভাবে সলভ হয়। তো সেটা কিভাবে করবেন চলুন দেখে নিন। ধরুন আপনি কোথাও বেড়াতে গিয়েছেন বা রাস্তাঘাটে অনেক সময় কি হয় আমরা অনেক ভিডিও করি, তো আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে একটা ভিডিও আমি শর্ট নিচ্ছি আপনার চোখের সামনে, এখানে দেখুন এরকমভাবে হয়তো কাঁপছে, এখানে কেঁপে কেঁপে ভিডিওটা হচ্ছে। তো আমি ভিডিওটা ছোট একটা ভিডিও নিয়ে নিলাম, আপনার সামনেই নিয়ে নিলাম, তো যেটা খুব কাঁপছে সেটা নিলাম। নেবার পর এখানে দেখুন এর উপরে একটু ক্লিক করলে এখানে এডিট অপশান আছে, এই এডিটের উপরে আমরা যাব। এডিটের উপরে যাওয়ার সাথে সাথে এখানে দেখুন এই যে ভিডিও, এই যে মাইকের অপশানটা রয়েছে তারপরে একটা চৌকো মতো অপশান রয়েছে, জাস্ট আপনি ওর উপরটায় ক্লিক করে দেবেন। ক্লিক করলে কি হবে, এখানে দেখুন স্টেবিলাইজিং হচ্ছে, অর্থাৎ এই যে বিশাল কাঁপ ছিল সেই কাঁপাটা কিন্তু অনেকাংশে থেমে যাবে এবং একটা স্টেবল অপশান এসে যাবে,
যার ফলে আপনি ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন, পুরো এডিট করার মতো, অর্থাৎ আপনাকে আর কষ্ট করে এডিট করতে হলো না। এবার ভিডিওটা যখনই শেষ হয়ে যাবে তখন দেখুন এখানে সেভ কপি বলে একটা অপশান রয়েছে, এখানে নিচের দিকে দেখুন, তো এখানে সেভ কপিতে ক্লিক করলে আর এই যে ভিডিও সেটা কিন্তু সেভ হয়ে যাবে। একটু সময় দিতে হবে, সময় দিলেই সেভ হয়ে যাবে। দেখুন এখানে সেভিং ভিডিও হচ্ছে, তো এটা কিন্তু এই সেভ হয়ে গেল। এবারে দুটোর মধ্যে একটু পার্থক্য আপনি দেখে নিন। প্রথম ভিডিওটা ছিল এইটা, তো এইটা আমি যখন অন করছি দেখুন কতটা কাঁপছে, দেখতে পেলেন? এবং আপনার চোখের সামনেই প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানেই কিন্তু কাঁপছে, এবং 7 সেকেন্ডের ভিডিও। এবং এখানে দেখুন যখন দিচ্ছি কাঁপার পরিমাণটা টোটালি নেই বললেই চলে, আপনি সেটা নিজেই খেয়াল করলেন। এবারে আপনি খেয়াল করে দেখেছেন অনেক সময় এমন হয় যে আপনি সবেমাত্র নেটটা অন করেছেন, সঙ্গে সঙ্গে দেখলেন আপনার 10-15 মিনিটের মধ্যে সব শেষ, মেমোরি শেষ। কারণ একটাই, আমরা ছোট্ট একটা ভুল করে থাকি, এবং সেই ভুলটা অবশ্যই আপনার ফোনে থাকা এই গুগল ফটোস অ্যাপের দ্বারাই হয়। আর সেটা কি, এখানে যখন আপনি আসবেন প্রোফাইলে আসার পর আপনি এখানে যে ফটো সেটিং রয়েছে এখানে ক্লিক করলে এখানে যে ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক, এটা দেখুন আমি অটোমেটিক অফ করে রেখেছি, কিন্তু অনেক মানুষের এটা অন থাকে, এবং অন থাকলেও অতটা ক্ষতি হয় না। কিন্তু যখন আপনি এখানে নিচের দিকে সেটিংয়ে আসবেন, সেটিংয়ে এসে এখানে দেখুন ডেটা ইউজ বলে একটা অপশান রয়েছে, তো এই যে ডাটা স্টোরস, তো এর ওপরটাই যখন আপনি ক্লিক করবেন, আপনার যদি থাকে এখানে সিলেক্ট করা আনলিমিটেড, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা হবে। কারণ যতটা ভিডিও, ছবি, ফুটেজ আপনি নেবেন, অর্থাৎ আপনার ফোনে তুলবেন, অটোমেটিক সেটা আপডেট হয়ে যাবে, এবং এই যে ফটোস গুগল ফটোসে চলে আসবে, যার ফলে আপনার ডেটা কিন্তু শেষ হয়ে যাবে। আপনি অবশ্যই এই জায়গাটায় এসে এখানে 5 MB, 10 MB বা 30 MB অপশান রয়েছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিন, করলে ওই মেমোরি যতটা ততটাই কিন্তু ব্যাকআপ নিতে পারবে, বাকি ব্যাকআপ নিতে পারবে না, যার ফলে আপনার কোনো রকম প্রবলেম হবে না। আর অনেকে যারা অন্য অন্য জায়গায় যাতায়াত করেন, অর্থাৎ রোমিংয়ে থাকেন, সেক্ষেত্রে যদি আপনার রোমিং অন থাকে অবশ্যই অফ করে রাখুন, কারণটা আপনি ভালোই বুঝতে পারছেন যে কতটা প্রবলেম হয়ে যাবে সেই টাইমে যদি এরকম সমস্যার মধ্যে আপনি পড়ে যান। আপনার যদি অটোমেটিক ব্যাকআপ অপশান চালু করা থাকে, সেক্ষেত্রে ইন্টারনেট বা ডেটা অন করার সাথে সাথে দেখুন এরকম ব্যাকআপ নিতে শুরু করে দেবে। আপনি সবসময় কি করবেন, এখানে এসে এই যে ফটো সেটিং, এখানে এসে আপনি ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক এটাকে অফ করে রেখে দেবেন। যখন আপনার প্রয়োজন হবে তখনই কেবলমাত্র অন করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।